হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন কন্টেন্ট নিয়ে। তো কালকে হয়তো অনেকেই দেখেছো প্রীতমের লাইভটা। তো এইভাবে মানুষকে যদি টর্চার করে, এইভাবে মানে কিভাবে মেরেছে সেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। যে এত জানোয়ারের মতো মেরেছে, বলা যাচ্ছে না যে এত জানোয়ারের মতো মেরেছে। ঠিক আছে, এবার আমরা যদি মানুষকে এইভাবে মারধর করি তাহলে দুনিয়া কোথায় যেয়ে দাঁড়াবে সেটা কিন্তু বুঝতে হবে, তাই না সবাইকে? যে প্রীতমের মা কিন্তু তখন একলা ছিল ঘরের ভেতরে, একলা পেয়ে মেয়ের মানুষকে পেয়ে ভালোভাবে মনের মতো করে পিটিয়েছে, রক্তপাত করে দিয়েছে। এগুলো কি সত্যি ঠিক? একটা মানুষ যদি অন্যায় করে সেই মানুষটাকে বোঝানোর মতন কিন্তু চেষ্টা রাখতে হবে যে এই মানুষটাকে বোঝাবো। কিন্তু প্রীতমের মায়ের গায়ে হাত তোলাটা কেন হাত তুললো, কিসের জন্য হাত তুললো? এটা কি একটা মেয়ে ছেলের গায়ে যে হাত তুললো এটা কি ঠিক? আজকে এদের সত্যি এদের ব্যাপারে কোনো স্টেপ যখন গেছে প্রীতম থানায়, সত্যি স্টেপ নেওয়ার দরকার। আজকে এই মেয়ে ছেলেকে মারবে, আজকে প্রীতমের মাকে মেরেছে, ওদের হয়ে যদি স্টেপ না নেওয়া যায় তাহলে ওরা পরবর্তী আর একটা মেয়ে ছেলে গায়েও যে হাত তুলবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তারপরে দেখো ভিডিওটা যে কিভাবে প্রীতমের মাকে মানে পুরো পরিবারটাকে মেরেছে। তারপরে আমি আবার আসছি। অবস্থা মেরেছে মুখ। শোনো, তোমরা যারা ভালোবাসো ভাইকে তারা সাপোর্ট করো, এইভাবে ভাইয়ের মাকে সবাই মিলে এসে মেরে নাইটি মেরেছে, নাইটি ছিল। ভাইয়ের বাবা বাড়িতে ছিল না, ভাই বাড়িতে ছিল না, আমাকে একা মেয়ে ছেলে পেয়ে এইভাবে সব করে গেছে, মেরে গেছে আমাদেরকে। বেরাও, চলো থানায় চলো। সুরজ স্যার বলেছিল অনেকদিন আগে ফোনটা করতে, কিছু বলেই চলো চলো। ও এখন বসের কাছে গেছে, বস চুপ করে যাও, চুপ করে যাও, চুপ করে যাও, চুপ করে যাও, চুপ করে যাও। কি আমাদের কি আরে মেরে গেছে আমাদেরকে? প্রতিদিন আগের দিন মারতে ছিল, আজকে মেরে গেছে সে। বাধ্য হয়ে আমার সেফটির জন্য লাইভটা করা, আমাদের সেফটির জন্য। আমার পিসি এসেছিল, পিসিকে মেরেছে তখন তো। তুই গণেশে ফোন করো, গণেশে ফোন করো। এখানে আমাদের বাড়ির লোক কিভাবে আসবে? এই গণেশে ফোন করো। এখানে আমাদের বাড়ির লোক আমার দিদিকে নিয়ে কেন কথা হ্যাঁ, বলছো? বল বল বল। এই যে আমার বোনদেরকে সবাইকে নোংরা ভাষা বলে মেরেছে। আমার বোন পিসিটা এসছে, আমার বদ্দি ভাই না, বদ্দি বলেছে, আমার বদ্দি। এই যে কোন বদ্দি নেই, পাগল না, মা কিছু বলেনি। মাকে নাইটি ছিঁড়ে মায়ের সোনার কানের সব নিয়ে নিচে। দেখো তোমার কানে দেখো, এই যে কানের নেই, গলার হার নেই। আমার মা ভালোভাবে কি আমাকে জিজ্ঞেস করছে, তোমরা শুনো কানের না? পেয়েছো? আমার মা ভালোভাবে গিয়ে জিজ্ঞেস করছে, মিথ্যা কথা বলবো না। ছিঁড়ে দিয়েছে, কানে ছিঁড়ে দিয়েছে সাইড থেকে। এই তালবনের পাপিয়া যে এতক্ষণ ধরে এসে মারামারি করেছে, সমস্ত বোন তোমাদেরকে দেবো। 21 বছর আগে এক কাপড়ের দোকানে লাগিয়ে চলে গেছে। লজ্জা লাগে না? নিজের দোষ থাকতে আজকে আমার পরে আমার বদনাম দিতে এসেছে। আর এতদিন আমার দিদাদেরকে দিয়ে অন্য কথা বলা করেছে। আমি ঝগড়া এই যে করতে আমি চরিত্রহীন। এই যে নন্দ, এই যে নন্দ, এই যে নন্দ, এই যে এই মারধর করেছে, এই যে এইভাবে মারধর করেছে। এইভাবে দেখবো কি করে তোমরা যদি। ফোনের কিছু জানে না, ওদেরকে বুঝিয়েছে। ও মেরেছে, আমার গায়ে দিচ্ছে, ও আমার গায়ে হাত দিচ্ছে, ওকে আমি বুঝবো। ও আমার গায়ে হাত দিচ্ছে, দাঁড়াও, আমার গায়ে দিচ্ছে। দেখো মায়ের অবস্থা কিভাবে, ও মা আমাকে আমার পিসিকে মেরেছে। দেখো কিভাবে মেরেছে আমাকে, নাইটি বাইটি ছিঁড়ে মেরেছে। ছোট মাসি বড় মাসি সব বাড়ির সামনে এসে ইচ্ছে করে মেরেছে আমাদের। তখন সব আমি আর পিসিকে আনতে গেছিলাম, ইচ্ছে মতো মেরেছে। পিসিকে মেরেছে, বোনদেরকে মেরেছে। কেউ ছিল না, তোমাদেরকে দেখিয়েছে। তোমার ছেলে যেভাবে মেরেছে আমাকে, তোমার ছেলে যেভাবে মেরেছে আমাকে, মিথ্যা কারণে, মিথ্যা কারণে, মিথ্যা কারণে মেরেছিস আমাকে, মিথ্যা কারণে মেরেছিস তো, মিথ্যা কারণে মেরেছিস। আমি মিঠাই দিবি দিয়ে বলেছিলাম, তোমার আমি কিছু বলিনি। আমি মিঠাই নামে দিবি করে বলছি, আমি কিছু বলিনি। কি আরে মাকে মেরেছে দেখো, দেখো রক্ত, দেখো মায়ের আমাকে রক্ত, দেখো দেখো রক্ত, দেখো মায়ের কে মেরেছে দেখো মাকে। শাখা পরে সব ভেঙে যায়। এই ছেলেটা, এই লোকটা, এই ছেলেটা, এই ছেলেটা, এই ছেলেটা আমার বউ সব বিক্রি করে খাই যায়। সব কটা, সব কটা এখানে ঘর, সব কটা সব আমার বউ বিক্রি করে খেয়েছে এতদিন ধরে, জ্বালা লেগেছে। ঠিক আছে, কি আরে মেরেছে, কি আরে মেরেছে আমাদেরকে, কি আরে? তোমার ছেলে যে আমাকে এতবার গায়ে, তোমার ছেলে যে এত, তোমার ছেলে যে এতবার গাইতে গেছে, আমি মেরতেই না ঘোড়া। আমি একবার মারতে গেছিলাম তোমার ছেলেকে, তোমার ছেলে শুনলে আমাদের এসে মেরে গেছে। দিদাম থেকে শোনা দিদা আমাদের এসে মেরে গেছে। আমি তো সন্ধ্যা থেকে এখানে এসেছি, একবার বলো।
আমি বলেছিলাম তোমার যে আমরা- ভিডিও করতে দেবে মা, আমি প্রমাণ দেবো বলেছিলাম মা। আমি তো তাই আমরা কি কাউকে মারতে গেছিলাম? আমরা কাউকে মারতে এসেছিলাম তোমাদের কাউকে? আমি মারতে কাউকে দেখিনি, আমি ওদেরকে ঠেকাচ্ছি, ওরা কেউ ইচ্ছা করে মেরে গেছে। কি আরে মেরেছে আমাদের এখান থেকে সব দেখো, খুলে গেছে এখান থেকে সব। তোমরা আমি বলবো দেখো। যা আমার ছিঁড়ে মেরেছে মামা, একমাত্র এখানে এখানে ঠেকিয়েছে দেবা মামা, ঠেকিয়েছে দেবা মামা। দেখো আমি বাধ্য হয়ে লাইটটা করতে বাধ্য হলাম নিজের সেফটির জন্য। হ্যাঁ বাবা গাড়ি আনতে গেছে, বাবা বাবা গাড়ি আনতে গেছে, আমরা থানায় যাচ্ছি এক্ষুনি। কি আরে মেরে গেছে আমাদের ওই পাপিয়া, ওই পাপিয়া, ওই পাপিয়া আমাকে বেজন্মা বলে মেরে গেছে। তোমাদের সব প্রমাণ তো আমার কাছে পুরো ভিডিও ফুটে যাচ্ছে। চলো থানায় যাবো, দাঁড়াও গাইস, এই অবস্থা থানায় যাবো, এই অবস্থা থানায় যাবো। চলো 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 চলো, ও মারুক ও মারুক ও মারুক ও মারুক, কি মার আরো মারিস, এই যে সব মেরেছে, এরা সব মেরেছে, সব সব মেরেছে, সব ইচ্ছা মতো পিটিয়েছে, ইচ্ছা মতো পিটিয়েছে সব। চাপো চাপো চাপো, এই যে সব ইচ্ছা মতো পিটিয়ে ফার্স্ট থানায় আমাদের মেরে। চাপো 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 চাপো, চাপ 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 চাপো। আমার ফোনে গাইজ একদম চার্জ নেই, আমার 1% চার্জ ফোনে, আমার একদম চার্জ নেই, 1% চার্জ আছে এই ফোনটায়। একজন চুড়িদার পরে দিকে, একজন চুড়িদার পরে দিকে হবে না। তোমরা দেখলে তো কি মারো? সারা পাড়া লোকের সামনে মেরেছে, সারা পাড়া লোকের সামনে আগে হাসপাতালে চলো। পিটিয়ে মেরেছে আমাদেরকে, সব ভাই বোন এসে মেরেছে। বস্তাতে দেখছি ওর। চলো চলো দেখে নিয়ে আসো, চলো চলো দেখে আসো। না না চলো থানায় আগে। হাসপাতাল আগে, হাসপাতাল আগে, হাসপাতাল। আমার ফোনে চার্জ নেই একদম গাইজ, দাঁড়ো। আমার ফোন কোথায় জানি না, আমার ফোন কোথায়? আমার কাছে আছে, আমার কাছে আছে। আমাদের কি আরে মেরেছে দেখো, ওরা এসেছিল মারতে, আমি তো বললাম বেশি কাছে এসেছিল ওরা মারতে। আর মৌসুমী তোমার নামে তোমার মেয়েকে জানা তাই বলেছে, নন্দ জানা তাই বলেছে। বাবা মেডিকেল চলো আগে, মায়ের হসপিটালে যাবো, চলো চলো। মায়ের মাথায় রক্ত হয়েছে, আগে হসপিটাল চলো, আগে চলো বেরো। কোন বাপ বাচ্চা দেখবো কোন লোকে, কোন বাচ্চা, কোন মায়ের কুল মেরেছে? চুপ কর তুমি, চুপ কর তুমি, কোনো মা নাই কেউ আজকে, আজকে আজকে সবাই আমাদের মেরেছে, সব কটা ধরে, সব কটা মেরেছে আজকে আমাদেরকে, সব কটা এসে মেরে গেছে, সব কটা, সব কটা এসে মেরেছে। মাথায় আমি ঘিজ লাগা করতে কাজ মেরেছে, বড় মাছ তোমাকে, বড় মাছ ফার্স্ট জুতো দিয়ে মেরেছে, তোমার জুতো খুলে, তোমার জুতো খুলে মেরেছে। আমার কাছে প্রমাণ আছে মা, দাঁড়াও, সব প্রমাণ আছে, গাইড চলছে আমার, দাঁড়াও। আমি আছি, চুপ করো, আমার লাইফ চুপ করো, চুপ করো। আমার ফোনে চার্জ, ফোনটা এখনই বন্ধ হয়ে যাবে, 1% চার্জ ফোনে। থানাতে যাও, যাবো। আমার মাসিরা টাকার লোভে একমাত্র আমার রিমিকে বিক্রি করে রিমি মাথা খারাপ করেছে, রিমি মা বাবাকে, মাসি মাথা খারাপ করেছে, সংসার না করতে পারি। দিশানি পরিবারকে, দিশানি মা বাবাকে মাথা খারাপ করেছিল বিয়ের পর থেকে, সংসার না করতে পারি। ওরা কোনো জায়গায়, ও কোনো জায়গায় সংসার করতে পারে না, ওই 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 মা মাসিরা কোনো জায়গায় না। পিসিকে বাদ দেয়নি, পিসিকে মারতে বাদ দেয়নি। কি আরে দাঁড়াও, আমি মায়ের এখন লাইভ আসছি, মায়ের এখন কবিতা দুনিয়াতে লাইভ আসছি, দাঁড়াও। আমার 12:30 হচ্ছে, আমার নিজের প্রোটেকশন করার জন্য লাইভ আসছি, নিজের প্রোটেকশনের জন্য। আমরা যেভাবে মেরেছে নিজের প্রোটেকশন হতে বাধ্য হতে লাইভ আসছে আজকে, কারণ রাস্তা দিয়ে ওরা মারতে পারে আবার। আমি মায়ের এখন লাইভ আসছি, আমরা বাধ্য হলাম লাইভ আসতে, কারণ যেভাবে আমাদের মারধর করেছে, নিজেকে বাঁচানোর জন্য লাইভ আসতে আমরা বাধ্য হয়েছি আজকে, শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য।
এতদিন হয়ে গেছে আমার লাইফ আসেনি, এবার আমাদের আগের দিন ওদেরকে মারধর করে চর্চা করেছি, কিছু বলিনি আমরা। আজকে ঝামেলা হচ্ছিল, আমাকে প্রথমে ধরেছিলাম, পিসিকে আনতে গেছিলাম, পিসি থেকে বোন থেকে আনতে গেছিলাম, ওকে নিয়ে আসার পর মাকে জুতো খুলে নাইটি ছিঁড়ে মেরেছে। আমি একটা সে আমাকে গেঞ্জি ছিলাম, মাথার মধ্যে খুশির পর খুশি মেরে গেলে। ওই সারদা মালাগার পাপিয়া দেবনাথ, আমার ছোটো মামা বড় মামা সব এসে শুধু দেব মামা আটকেছে। আর রাজা কৌশিক পিটিয়েছে মাথার মধ্যে, খুশি বা খুশি মেরেছে কৌশিক আমাকে, খুশির পর খুশি। ওকে বলেছি আমার গেছিস, ওদেরকে ঠিক করেছে নোংরা কমেন্ট, ও আমাদের এই জন্য মেরে মারতে এসছে। আমি জানিও না ওদেরকে কে নোংরা কমেন্ট করে, আমার বন্ধুদেরকে কে নোংরা কমেন্ট করে আমি কিছু জানি না। আমার বাবা বোনের নাম করে নোংরা কমেন্ট করেছে জন্য ওর বর বাবা নন্দ দেবনাথ, সুমন দেবনাথ, পাপিয়া দেবনাথ, সব কটা মিলে আমাদের মারতেছে, সব কটা মিলে বিনা কারণে। যে নোংরা কমেন্ট করেছে তারা জানে, আমরা জানি না এই ব্যাপারে। কাউকে বলিও না যে ওদেরকে নোংরা কমেন্ট কি করো, আমাদেরকে মারধর করে গেছে। আমার মামা মেয়ে আমি কেন নোংরা কথা বলতে যাবো? একটা আমি অ্যাকাউন্টই খুলি না, ইউটিউব বন্ধ করে দিয়েছি। তারপরে মায়েরা কমান করে লাইভে সঙ্গে এখনই বন্ধ করে তোমার নেট আছে, তোমার নেট আছে তো? লাইভটা অফ করছি, আমি ভিডিও করবো এখানে, সব এসছে এখানে লাইভটা আমি ভিডিও অন করছি, ভিডিও সব দেখাবো। হসপিটালে ভিডিও করার বারণ আছে তার কারণে। এই হসপিটালে এসেছি আমরা, হসপিটালে ভিডিও করা পারো না, সেই নিয়ম আমি ভাঙবো না, সেখানে লাইট অফ করছি। তো দেখে নিয়েছো যে কিভাবে মারপিট ওরা করেছে, কিভাবে মেরেছে একটা মেয়ে ছেলেকে, এইভাবে যে মেরেছে। ওর একটা পিসি এসছে, পিসির মেয়ে এসছে, তাকে শুধু এইভাবে পিটিয়েছে। এটা কি ঠিক বন্ধুরা? ঠিক? কেন এরকম অত্যাচার? মানে আমার মনে হয় না এটা সোশ্যাল মিডিয়া, মনে হয় না। সত্যি আজকাল সোশ্যাল মিডিয়ায় থাকতেও ভয় লাগে যে কখন কার উপরে অ্যাটাক হবে। সত্যি কথা, সোশ্যাল মিডিয়ায় যে আছি না, সত্যিও ভয় লাগে, জানো তো। তো কি বলবো, খুবই খারাপ লাগছে। প্রীতমের উপরে যে অন্যায় অত্যাচারটা হয়েছে, সত্যিই খুব খারাপ লাগছে যে ওর মায়ের গায়ে এইভাবে মেরেছে। প্রীতমকে মেরে টেরে গেঞ্জি টেঞ্জি এগুলো সব ছিঁড়ে দিয়েছে, মার মাথা ফাটিয়ে দিয়েছে। এগুলো নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানে রাখছি। বাই বাই।